নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আরও কিচেনে। আমি আরতে চলে আসলাম রান্নার কাছে। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আজকে কি রান্না হবে। তো এই যে দেখুন, এই পাশে নিয়েছি কিছু চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ আজকে কালিয়া করে দেখাবো। তার জন্য নিয়েছি আমি কিছু আলু, নিয়েছি কাঠমরিচ মশলার ভিতর, নিয়েছি পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, টক দই। তো বন্ধুরা এটা চিংড়ি মাছের জন্য। আর এদিকে নিয়েছি কিছু ইলিশ মাছ আমি সরষে ইলিশ করব এই সাগর কলা দিয়ে। তো বন্ধুরা সরষে ইলিশের ভিডিওতে আমি আগে দিয়েছি দুটো, আবার আজকে দেখাবো কলা দিয়ে সাগর কলা। তার জন্য আমি দেখুন যেখানে সাদা সরিষা মানে হলুদ সরিষা আর কালো সরিষা বেটে নিয়েছি। এখানে সরিষার সাথে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, হলুদ, লবণ আর সরিষার তেল, সব কিছু দিয়ে কিন্তু আমি শিলপাটায় সুন্দর করে বেটে নিয়েছি। আর নিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা। তা বন্ধুরা মাছগুলো আমি আগে চুলাটা অন করে দিই। তো আমি ইলিশ মাছের তো লবণ মাখিয়ে রেখেছিলাম ফ্রিজে, এই জন্য আর লবণ দিচ্ছি না। আর মাছ তো আমি আগে থেকেই সুন্দর করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ, মাছগুলোকে একটু হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা যেহেতু একা ভিডিও করছি একটু সমস্যা হচ্ছে, আমি মাখিয়ে নিচ্ছি। তো কড়াই গরম হয়ে গেছে, আর এদিকে মাছে হলুদটা মাখিয়ে নিয়েছি সুন্দর করে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। সরিষা ইলিশটা আগে করে নেব, তার জন্য আর একটু তেল দিয়ে দিচ্ছি। সরিষা ইলিশটা করার জন্য আমি মশলাটার ভিতরে আগে একটু জল দিয়ে মশলাটা গুলিয়ে সুন্দর করে রেডি করে নিচ্ছি। মশলাটা যে সুন্দর করে আমি গুলিয়ে নিলাম। এদিকে তেল গরম হয়ে গেছে, চুলার আঁচটা একটু কমিয়ে নিলাম। তো বন্ধুরা আমি ফোড়নে কিন্তু কিছু দেবো না, শুধু তেলের উপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এখনই গুলে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে সরিষা আছে প্রায় 4 থেকে 5 চামচের মতো। হলুদ সরিষা, কালো সরিষা দিয়ে সমান সমান করে নিয়েছি দুটো সরিষা, 2 ধরনের সরিষা। আমি একটু হালকা নেড়ে ছেড়ে নেব মশলাটা হালকা একটু করে কষিয়ে নিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দেবো, সব দিয়ে দিয়েছি মাছগুলো। আমি হালকাভাবে মাছগুলো এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। একটু টাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম অল্প কিছুক্ষণ পর। আমি মাছগুলো একটু উল্টিয়ে নেব এখন। এখন মাছের এই পাশটা কিন্তু হালকা কালার চেঞ্জ হয়ে আসছে। এভাবে আমি সবগুলো মাছ উল্টে দেব। তো বন্ধুরা সরষে ইলিশ আপনারা কীভাবে করেন, কোন পদ্ধতিতে, কমেন্টে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও, কমেন্টে কিন্তু সেইটাও জানাবেন। সবগুলো মাছ কিন্তু আমি উঠিয়ে নিলাম। এখন আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। সাথে থাকুন বন্ধুরা, তাড়াতাড়ি ফিরে আসবো। আবার ফিরে আসছি বন্ধুরা, ঢাকনা খুলে নিলাম। দেখুন মাছের থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছি। এখন আমি জলের জন্য একটু জল দিয়ে দিচ্ছি। আর হালকা একটু জল দেবো, যেহেতু কিছু কলা দেবো এই জন্য একটু
আর একটু জল দিয়ে দিচ্ছি। সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। তরকারিতে খুব সুন্দর জাল এসে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে মিশিয়ে নিলাম সুন্দর করে। এখন দিয়ে দিচ্ছি কলা। তো বন্ধুরা, সাগর কলা দিয়ে এভাবে আপনারা তরকারি খেয়েছেন কিনা আগে কমেন্টে জানাবেন। আর এই সাগর কলাটা কিন্তু কাঁচকলার থেকে অধিক সুস্বাদু হয়। তো বন্ধুরা, একটা কাঠমরিচ চলে গেছিলো, তুলে রাখছি, এটা চিংড়ি মাছের জন্য। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি, সাথেই থাকুন বন্ধুরা। ঢাকনা তুলে নিলাম। রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি ছেঁড়া কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আমার মা কিন্তু খুব অসুস্থ, খুলনাতে উনি আছেন, ক্লিনিকে ভর্তি। আমরা সেখানে যাবো তো মাকে দেখতে, এই জন্য কিন্তু রান্না করছি। এদিকে ভাত হয়ে গেছে। তো বন্ধুরা, আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি। ঢাকনা তুলে নিলাম। তো রান্না হয়ে গেছে। আমি এখন চুলা বন্ধ করে দেবো, তরকারিটা নামিয়ে নেব। চুলা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, তরকারিতে যে নামিয়ে নিলাম। তো সাগর কলা দিয়ে ইলিশ মাছের এই রেসিপি আপনাদের কেমন লাগলে সরষে বাটা দিয়ে কমেন্টে জানাতে কিন্তু বলবেন না। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার মায়ের জন্য সবাই একটু আশীর্বাদ করুন ঈশ্বরের কাছে, আমার মা যেন দ্রুত সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই রাখছি।